নমস্কার, শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসুচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজকে আমরা শ্রী শ্রী গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শুরু করব। প্রথম শ্লোক। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় উবাচ, সঞ্জয় কহিলেন, মধুসূদন অর্থাৎ মধুসূদন। কৃপয়াবিষ্টম, কৃপয়া আবিষ্টম, সন্ধি ভেঙেছে, অর্থ কৃপায় আবিষ্ট হয়ে। অশ্রুপূর্ণা কুলেক্ষণম, অশ্রুপূর্ণ লোচন। বিষীদন্তম, বিষণ্ণ। তম, তাহাকে অর্থাৎ অর্জুনকে। ইদং বাক্যম উবাচ, এই বাক্য কহিলেন। এবার পুরো শ্লোকের অর্থ। সঞ্জয় কহিলেন, তখন মধুসূদন কৃপাবিষ্ট হইয়া অশ্রুপূর্ণ লোচন বিষণ্ণ অর্জুনকে এই কথা বলিলেন। এবারে দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতস্তকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ শ্রী ভগবান কহিলেন, অর্জুন, হে অর্জুন, বিষমে অর্থ সংকটকালে, কুত কোথা হইতে, অনার্যজুষ্টম অনার্য জনচিত, অসর্গম স্বর্গ হানিকর, অকীর্তিকরম অযশস্কর, ইদম এইরূপ, কস্মলম মোহ, তা তোমাতে, সমুপস্থিতম প্রাপ্ত হইল। এবারে পুরো শ্লোকের অর্থ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময় অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল। এবারে 3 নম্বর শ্লোক। ক্লৈবংমাস্ম গমঃ পার্থ নৈতত্তজ্জু উপপদ্যতে শূদ্রং হৃদয় দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। শব্দার্থ। পার্থ অর্থ হে পার্থ, ক্লৈবং অর্থ কাতুরতা বা পৌরুষহীনতা, মাস্মু গমঃ প্রাপ্ত হইও না, এতৎ ইহা, তজ্জু উপপদ্যাতে এটি সন্ধি ভেঙেছে, তৈ অর্থ তোমাতে, ন উপপদ্যাতে উপযুক্ত হয় না, হে পরন্তপ। শূদ্রং অর্থাৎ তুচ্ছ, হৃদয় দৌর্বল্যং হৃদয়ের দুর্বলতা, ত্যক্ত্বা ত্যাগ করিয়া, উত্তিষ্ঠ উত্থান করো। এবারে পুরো শ্লোকের অর্থ। হে পার্থ, কাতর হইও না, এইরূপ পৌরুষীনতা তোমাতে শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। এবারে 4 নম্বর শ্লোক। অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযোৎসামি পূজার্হবরিসূদন। অর্জুন উবাচ, অর্জুন কহিলেন, হে অরিসূদন অর্থাৎ শত্রুমর্দন, কৃষ্ণকেই বলা হচ্ছে। মধুসূদন কৃষ্ণ। কথম কিরূপে, অহং আমি, সাংখ্যে যুদ্ধে, পূজার্হ পূজনীয়, ভীষ্মং দ্রোণং চ ভীষ্ম ও দ্রোণের সহিত, ইষুভি বাণের দ্বারা, প্রতিযোৎসামি প্রতিযুদ্ধ করিব। পুরো শ্লোকের অর্থ। অর্জুন কহিলেন, হে শত্রুমর্দন মধুসূদন, আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত কিরূপে বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব, অর্থাৎ তাহারা আমার শরীরে বাণ নিক্ষেপ করিলেও আমি গুরুজনের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করিতে পারিব না। এবারে 5 নম্বর শ্লোক। গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তুং ভৈক্ষ্যমপি লোকে হত্যা
অর্থার্থ কামাংস্তু গুরুণী হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। মহানুভাবান অর্থ মহানুভব। গুরুণ অহত্যা হি গুরুজনদিগকে বধ না করিয়া ইহলোকে এই সংসারে ভৈক্ষম ওপি ভিক্ষান্ন ভোক্তুং ভোজন করা শ্রেয়। তু কিন্তু গুরুণ হত্যা গুরুজনদিগকে হত্যা করিয়া ইহ এই সংসারে রুধির প্রদিগ্ধান এব রুধির লিপ্ত অর্থ রক্তমাখা অর্থ কামান ভোগান অর্থ কামরূপ ভোগ্যসমূহ ভুঞ্জীয় ভোগ করিতে হইবে। এবারে পুরো শ্লোকের অর্থ মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। কেননা গুরুজনদিগকে বধ করিয়া ইহলোকে যে অর্থকাম ভোগ করিব তাহা তো গুরুজনের রুধির লিপ্ত। এবারে 6 নম্বর শ্লোক। ন চৈতদ্বিদ্ম কতরন্ন গৌরীয় যদ্বা জয়ৈম যদি বা নো জয়উ ইয়ানেব হত্বা ন জিজিবিষাম স্তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। শব্দার্থ যৎ বা জয়ৈম যদি বা আমরা জয়লাভ করি, যদি বা অথবা ন আমাদিগকে জয়উ ইহারা জয় করেন। এতর মধ্যে এই দুয়ের মধ্যে কতরত কোনটি ন গরীয় আমাদের পক্ষে শ্রেয়স্কর। এতচ্চ ইহাও ন বিদ্ম জানি না। জান এব হত্বা যাহাদিগকে বধ করিয়া ন জিজিবিষাম বাঁচিয়া থাকিতে চাহি না। তে ধার্ত রাষ্ট্রা সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ প্রমুখে অবস্থিতা সম্মুখে অবস্থিত রহিয়াছেন। এবারে পুরো শ্লোকের অর্থ আমরা জয়ী হই অথবা ইহারা আমাদিগকে জয় করুন, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাহি না সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ সম্মুখে অবস্থিত। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক এই কামনা করি।